হিমালয়ের বুকে এমন কিছু রাস্তা আছে যেগুলো শুধু একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যায় না, সেই পথ আপনাকে বদলে দেয়। কুয়ারি পাসের বরফ ঢাকা ট্রেল শেষ করে আমরা নামছিলাম নিচের দিকে। সামনে অপেক্ষা করছিল এক অদ্ভুত শান্তির জায়গা, কল্পেশ্বর। কিন্তু সেই পথে ছিল ক্লান্তি, বৃষ্টি, ভয় আর অবিশ্বাস্য সুন্দর কিছু মুহূর্ত। আজকের ভিডিওতে চলুন কুয়ারি পাস থেকে কল্পেশ্বর যাওয়ার পুরো জার্নিটা একসাথে দেখে নেওয়া যাক। ট্রেক শেষ করে আমরা রওনা দিলাম কল্পেশ্বরের দিকে। উত্তরাখণ্ডের পাহাড়ি রাস্তা মানেই এন্ডলেস বেন্ডস, একদিকে গভীর খাদ, অন্যদিকে বিশাল পাহাড়। পথে ছোট ছোট গ্রাম পড়ছিল। পাহাড়ের মানুষদের জীবন সত্যিই অন্যরকম, খুব সিম্পল কিন্তু অসম্ভব স্ট্রং। অবশেষে আমরা পৌঁছে গেলাম কল্পেশ্বর, পঞ্চকেদারের মধ্যে সবচেয়ে ইউনিক এই মন্দির, কারণ এখানে মহাদেবকে পূজা করা হয় জটার রূপে। কল্পেশ্বরের সবচেয়ে সুন্দর ব্যাপার হলো এর শান্তি। এখানে ক্রাউড নেই, নয়েজ নেই, শুধু পাহাড়, মন্দিরের ঘণ্টার শব্দ আর এক অদ্ভুত স্পিরিচুয়াল ফিলিং। মন্দিরে পৌঁছাতে ছোট একটা ট্রেল হাঁটতে হয়, সেই পথটাও অসম্ভব সুন্দর। চারিদিকে সবুজ পাহাড় আর নিচে বয়ে চলা নদী। এতদিন শুধু ছবিতে দেখেছি, কিন্তু সামনে দাঁড়িয়ে মনে হচ্ছে এই জায়গার এনার্জি আলাদা। কল্পেশ্বর শুধু একটা রিলিজিয়াস ডেস্টিনেশন না, এটা এমন একটা জায়গা যেখানে এসে আপনি একটু স্লো হয়ে যান, নিজের ভিতরের আওয়াজ শুনতে পান। কল্পেশ্বর মন্দির ভারতের উত্তরাখণ্ড রাজ্যের চামোলি জেলায় অবস্থিত একটি প্রাচীন হিন্দু মন্দির, যা পবিত্র পঞ্চকেদার তীর্থযাত্রার পঞ্চম ও শেষ মন্দির হিসেবে গণ্য। সমুদ্রপৃষ্ঠ থেকে 2200 মিটার উচ্চতায় মনোরম উর্গাম উপত্যকায় অবস্থিত এই মন্দিরে ভগবান শিবের জটা পূজা করা হয়। এটি পঞ্চকেদার মন্দিরগুলোর মধ্যে একমাত্র মন্দির যা সারা বছর খোলা থাকে। পঞ্চকেদারের পঞ্চম মন্দির, যেখানে পাণ্ডবরা মহাভারতের যুদ্ধের পর শিবের আশীর্বাদ পেয়েছিলেন বলে বিশ্বাস করা হয়। এই পুরো জার্নিটা আমাকে একটা জিনিস শিখিয়েছে, পাহাড়ে সবসময় ডেস্টিনেশন গুরুত্বপূর্ণ না, অনেক সময় জার্নিটাই আসল গল্প হয়ে যায়। আমরা শহরে অনেক কিছু খুব দ্রুততার সঙ্গে চাই, কিন্তু পাহাড় আপনাকে ধীরে চলতে শেখায়, পেশেন্স শেখায়, আর সবচেয়ে বড় কথা, ছোট ছোট জিনিস অ্যাপ্রিসিয়েট করতে শেখায়। যদি কখনো মনে হয় জীবনে একটু পজ দরকার, তাহলে একবার পাহাড়ে চলে আসুন। হয়তো সব প্রশ্নের উত্তর পাবেন না, কিন্তু নিজের সাথে একটু বেশি কানেক্ট করতে পারবেন।
এরপর আমরা চলে এলাম বৃদ্ধ বদ্রী। কি আশ্চর্য বলুন, আমাদের এগুলো কোনো কিছুই পরিকল্পিত প্ল্যানের মধ্যে ছিল না, কিন্তু ওই যা, ভগবান যদি ডাকে ঠিক আপনি পৌঁছে যাবেন। তারপরে আমরা বৃদ্ধ বদ্রীর পরে চলে গেলাম ধ্যান বদ্রী। এটাও কিন্তু আকস্মিকই। এরপরে গরুর গঙ্গা। গরুর গঙ্গা উত্তরাখণ্ড রাজ্যের চামোলি জেলায় অবস্থিত, বদ্রীনাথ যাওয়ার পথে অবস্থিত। এটি অলকানন্দ নদীর একটি উপনদী। কিংবদন্তি অনুসারে গরুর ভগবান বিষ্ণুর বাহন এখানে বহু বছর ধরে তপস্যা করেছিলেন, যার ফলে নদীটি গরুর গঙ্গা নামে পরিচিতি পায়। ভক্তরা বিশ্বাস করেন যে এখানে স্নান করলে পাপমোচন হয়। এই স্থানটি বদ্রীনাথ ধামের একটি পবিত্র প্রবেশদ্বার হিসেবে গণ্য করা হয় এবং ভক্তরা প্রায় বদ্রীনাথ যাওয়ার আগে এখানে পুজো করেন। অনেকেই বিশ্বাস করেন এই স্থানে গরুর দেবতার কৃপায় অলৌকিক ঘটনা ঘটে থাকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন আপনার ড্রিম হিমালয়ান ডেস্টিনেশন কোনটা। সামনে আরও অনেক পাহাড়ি জার্নি আসছে, ততদিন পর্যন্ত কিপ এক্সপ্লোরিং।